হ্যাঁ, অনেক কিছু ইউনিক কনসেপ্টের আমি অনেক কিছু দেখলাম, শিখলামও। আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে রোবোটিক্সের। হ্যাঁ, রোবোটিক্স আর ইলেকট্রনিক্স যেগুলো জিনিসপত্রগুলো ছিল, প্রজেক্টগুলো, ডিসপ্লে আর ওদের এক্সপ্লেনেশন অনেক সুন্দর ছিল। হ্যাঁ, অবশ্যই করা উচিত। আর হচ্ছে এই ইভেন্ট সম্পর্কে আমার মনে হয় প্রচারটা আরও বেশি ভালো করে করা উচিত ছিল, কারণ আমরা একদম শেষের দিকে জানতে পেরেছিলাম এটা সম্পর্কে। কি আমাদের কাছে মনে হয় যে করলে ভালো হয় এটাই। আর হ্যাঁ, ইভেন্টটা অনেক বড় পরিসরে, আর প্লেসটা ওরা একদম যথাযথভাবে সিলেক্ট করছে। আর সামনে প্রোগ্রামগুলো হলে আরও স্টুডেন্টদের জন্য ওরা অনেক কিছু শিখতে পারবে, যেমন আমরা শিখছি। আরও আজকে অনেকেই দেখলাম অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ করলো। আর হচ্ছে ওরা অনেক বেশি এইসব জিনিসের প্রতি অনেক আগ্রহী, যে হ্যাঁ আসলে কী হয়, বিজ্ঞান রিলেটেড জিনিসপত্রের প্রতি বেশ আগ্রহী ওরা। তো এই ক্ষেত্রে ইভেন্টটা আই থিঙ্ক ওদের আগ্রহ কিছুটা হলেও মিটাতে পারছে। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। জি জি, আমাদের এইসব রাজনীতি সম্পর্কে একটু কমই ধারণা। আমি জাস্ট এটা সম্পর্কে নেগেটিভিটি কথাবার্তাই শুনেছি। হ্যাঁ, এই ফার্স্ট টাইমে আর কি আমরা অন্য কোনো ছাত্র দলকে এরকম কোনো কাজ করতে দেখলাম, এটা ফার্স্ট টাইম। মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসের তো খারাপ আর ভালো দিক দুইটাই আছে। আমার মনে হয় সবাইকে ভালো দিকটাই গ্রহণ করা উচিত, ওদের যে ভালো কাজকর্মগুলো ওগুলোতে সাপোর্ট করা উচিত। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এত সুন্দর পরিসরে একটা সায়েন্স ফেস্ট করা পসিবল, এটা ছাত্র শিবির দেখিয়ে দিল। ওয়াই আই সেড দ্যাট দেখিয়ে দিল, কারণ বাংলাদেশে ইতিমধ্যে আমরা অনেক কিছুই দেখে এসেছি। 24-এর অভ্যুত্থান থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত, 24-এর শেষ সময়, ডিসেম্বর এন্ড অফ টাইমে এসে এত সুন্দর একটা আয়োজন বাংলাদেশের মানুষ দেখবে, এটা আমরা কখনো ভাবিনি। ইভেন আমরা যারা তৃণমূল পর্যায়ের মানুষ আছি একেবারেই কৃতজ্ঞ ছাত্র শিবিরের প্রতি এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা উত্তরোত্তর এরকম সুন্দর সুন্দর আয়োজনের অপেক্ষায় থাকব। এবং ছাত্র শিবিরের প্রত্যেক অর্গানাইজেশনে যারা আছেন এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে, আমাদের পরের প্রজন্মকে দেওয়ার জন্য। ইভেন আমি আজকে আমার ছেলেকে নিয়ে আসছি, আমার স্টুডেন্টদেরকে নিয়ে আসছি, ওদেরকে দেখানোর জন্য যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। বাংলাদেশ যে পিছিয়ে আছে, পিছিয়ে থাকার স্পেসিফিকলি দে হ্যাভ সাম রিজন ইজ দেয়ার, বাট উই ওয়ান্ট টু নো যে আমরাও পারি। আমরা জানার যে পরিধিটা, পারার যে পরিধিটা, এটার বিস্তৃততা অনেক বেশি। আজকে এই সায়েন্স ফেস্টে সেটা জানিয়ে দিয়েছে যে আমাদের সন্তানরা, আমাদের ইউথরা অনেক ভালো কিছু করতে পারে উম্মার জন্য। এবং ইনশাআল্লাহ ওই হোপসো আমরা ভালো ইন ফিউচার তার চেয়ে ভালো কিছু পাবো। এবং ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল পর্যায়ের মানুষের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি যে ভুল ধারণাগুলো আছে, ভুল ধারণাগুলোর জন্য কোথাও না কোথাও আমি সরি টু সে হলুদ মিডিয়া দায়ী। আমি যদি মনে করি যে মুসলিম মানেই জঙ্গি, টেরোরিজম যদি টেরোরিস্ট যদি মুসলিমরা হয়ে থাকে, টেরোরিজম মানে যদি মুসলিম মানে যদি টেরোরিজম হয়, তাহলে আজকে ফিলিস্তিনে যা হচ্ছে সেটাকে আমরা কি বলে আখ্যায়িত করব? সেই হলুদ মিডিয়ার যারা ছিলেন, যারা আছেন, ওনারা কি দেখতে পাচ্ছেন না? ওনারা কি বধির হয়ে গিয়েছেন? ওনাদেরকে কি শোনার মতো কান রাব্বুল আলামিন দেননি? ওনাদের কি সেই কর্মচঞ্চলতার মধ্যে কি ওনাদের মনে যে বাড়ি দেয় না? আজকে উম্মার এত মুসলিম মারা যাচ্ছে, এত সন্তান নির্বিচারে হত্যা করা হচ্ছে, তখন কেউ টেররিস্ট বলার জন্য সেই পশ্চিমা কান্ট্রির যারা প্রকৃতপক্ষে যারা টেররিস্ট, তাদেরকে বলার মতো কি আমরা নাই? হ্যাঁ, এখন সময় ঘুরেছে। আমরা প্রকৃতপক্ষে কারা টেররিস্ট, কারা জঙ্গিমূলক কাজগুলো করছে সেটা জানান দেওয়ার সময়। আর বাংলাদেশের পক্ষ থেকে শিবির শুধু আজকে না, পূর্বেও যদি আমরা দেখি, আলহামদুলিল্লাহ শিক্ষামূলক অনেক অনেক কর্মশালা ওনারা করেছে এবং এটার একটা প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ফেস্ট। ইভেন উই হোপ সো ইন ফিউচার আমরা এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে পরিপাটি প্রোগ্রাম দেখব। এবং আমার দেখা এখন পর্যন্ত আজকের যে ইভেন্টটা, ওইটা বেস্ট ছিল। নট অনলি বাংলাদেশ, আমি ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশনে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি প্রাউড ফিল করে বলতে পারি, আজকে শিবিরের যে উদ্যোগটা, এটা চোখ শীতল করার মতো এবং হৃদয় স্পর্শ করার মতো একটা ইভেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। জি অবশ্যই, আমি খাদিজা আলম অরিন, আমি অ্যাজ আ টিচার মাদ্রাসাতুল মানারের কোঅর্ডিনেটর হিসেবে আছি। তাছাড়াও আমি অ্যাজ এ বিজনেস ওম্যান, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, রিয়েল ট্রাস্ট বিডি লিমিটেড আমার প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি
হচ্ছে পুরাটা এই নিয়ে 2বার ঘুরলাম। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে অনেক অসাধারণ একটা প্রোগ্রাম ছিল। তবে কড়া রোদ থাকার কারণে মানে আবহাওয়ার কারণে হচ্ছে একটু কষ্ট হয়েছে ঘোরাঘুরি করতে। এমনিতে বিভিন্ন প্রজেক্ট দেখলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রত্যেকটা প্রজেক্টের কিছু কিছু স্টলে এক্সপ্লেনেশন শুনলাম। এখানে বিভিন্ন মাদ্রাসার তারপরে স্কুলের মানে একটা কম্বিনেশন ছিল। তো স্কুল কলেজ মাদ্রাসা সবার ইয়েগুলো এক্সপ্লেনেশন শুনলাম। তো কয়েকটা অনেক বেশি ভালো লেগেছে, আবার কিছু ছিল একটু সাধারণ। তো সব মিলে আমার কাছে বাংলাদেশে এটা মনে হচ্ছে একটা অসাধারণ সায়েন্স ফেস্ট ছিল, এত বড় একটা অনুষ্ঠান। এই কারণে আমি হচ্ছে শিবিরকে হচ্ছে আন্তরিক ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে। জি, আমার হচ্ছে ছাত্র শিবির সম্পর্কে অনেক বিস্তারিত ধারণা আছে এবং ভালো ধারণা আছে। অবশ্যই একটা পজিটিভ মেসেজই এখানে দিচ্ছে, কেননা ছাত্র রাজনীতি এটা একটা ফোবিয়া বলা যায়, যে অনেকে মনে করে যে রাজনীতিটা অনেক খারাপ বা রাজনীতি করলে মারামারি হয়, মানুষ দুর্নীতি করে, এরকম একটা বাংলাদেশে হচ্ছে এস্টাবলিশড হয়ে গিয়েছিল। তো এখন এই আওয়ামী শাসনের পরে, বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে, তো এখন বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিএনপি আছে বা বিভিন্ন দল আছে, তারা কে কীরকম কার্যক্রম চালাচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। বিভিন্ন দল দেখা যায় যে ডাস্টবিনের মধ্যে পোস্টারও ছেপে রাখতেছে, আবার কিছু রাজনৈতিক দল এরকম বুদ্ধিবৃত্তিক আয়োজন করতেছে। আবার হচ্ছে এটা হচ্ছে কি বলা যায় যে এই যে সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মনস্ক যে চিন্তা ভাবনা, যেটা কিন্তু আমাদের প্রগতিশীলতা বা হচ্ছে আধুনিকতার একটা ছোঁয়া দিচ্ছে আমাদের। তো এটা অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য, বর্তমান যুব সমাজের জন্য একটা অনেক বড় একটা সুসংবাদ দেয়, বা আগামীর ভবিষ্যৎটা বা বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন আধুনিকায়ন করা যেতে পারে সেটার একটা ছোট্ট প্রকাশ আমরা দেখতে পারি এটার মাধ্যমে। আচ্ছা, আমি হচ্ছে সামিহা ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে 2য় বর্ষে, অনার্স 2য় বর্ষ। অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে যে দরকার আর কি, সেটা শিবির করেছে। এটা হচ্ছে আধুনিক টেকনোলজির সাথে বর্তমানে যে আমাদের মডার্নাইজেশন চলতেছে এবং গ্লোবালাইজেশনের যুগের টেকনোলজি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশনের সায়েন্টিস্টদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে আরও বেশি সায়েন্স নিয়ে কাজ করার জন্য এই প্রজেক্টটা আমি মনে করি একটা ভালো ইনিশিয়েটিভ। এবং এই ধরনের আয়োজন শিবির আরও চালু রাখুক এ প্রত্যাশা রাখি, যাতে আমাদের ইয়াং জেনারেশন সায়েন্সের সাথে বেড়ে উঠতে পারে। শিবির সম্পর্কে ভালো জানি মোটামুটি, যেহেতু ফ্যামিলির কিছু মেম্বার আছে, আর তারা যেহেতু নৈতিক শিক্ষা দেয়, ইসলামের শিক্ষাটাকে হাইলাইট করে বর্তমান যুগে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আর কি, ইথিক্যাল জীবনযাপন করার জন্য। আমার মনে হয় তারাও অনুকরণ করতে পারে। একটা দলের মধ্যে যেন সীমাবদ্ধ না থেকে সারা বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অন্যান্য দলগুলো এই জন্য আগে আসতে পারে। জি ভাইয়া, রাখি।